আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। সো আজকে যেহেতু হচ্ছে শনিবার, শনিবারের ওটিসি মার্কেট থাকে, এটা সবাই জানেন। প্লাস এই শনিবারের ওটিসি মার্কেট থেকে আমি লাইভ ট্রেড করব। লাইভ ট্রেড করে লস প্রফিট সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। দেখি আমি প্রফিট আনতে পারি নাকি লস নিয়ে বের হতে পারি, ঠিক আছে? আমি কিন্তু এখানে ভাই সুন্দর মতো করে ডিসিপ্লিন ফলো করব, সেফটি মার্জিন ফলো করব, ম্যানেজমেন্টের যেটা আমাকে ফলো করতে হয় সেই অনুযায়ী ট্রেড করব। দেন যেটা আমার সাথে ঘটবে সেটাই অ্যাকসেপ্ট করব, হয় প্রফিট নয়তো বা লস। তো ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করেন। শনিবার মার্কেট থেকে কিভাবে প্রফিট নিয়ে আসবেন আমি সম্পূর্ণ ভাই ভিডিওর মাধ্যমেই আপনাদের ক্লিয়ার করে দেব। সো ভিডিওটা হয়তো বা আপনার জন্য একেবারে উপযোগী মনে হবে, উপকারের জন্য, ঠিক আছে? ওকে, কন্টিনিউ করেন লাস্ট অবধি। কয়েক মিনিট হবে জানি না, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তাহলে ওটিসি মার্কেট থেকে ইজিলি প্রফিট করার জন্য আপনি সুন্দর যে মানে ম্যানেজমেন্ট হোক বা একটা টেকনিক হোক বা সিস্টেম হোক, সেটা আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাইতেছেন ওটিসি থেকে, বিশেষ করে। আর এই ওটিসি মার্কেটে এসেই কিন্তু অনেকে লস করে ফেলেন, এটা হচ্ছে বড় একটা সমস্যা। তো আপনাদের সমস্যাটা সমাধান করার জন্যই আমি এই ভিডিওটা মেক করতেছি। যদিও মানে যাই হোক, ভিডিওটা লং হতে পারে, সরি, তারপরও আমি আপনাদের চেষ্টা করব এখান থেকে ভালো কিছু দেওয়ার জন্য। ওকে, অবশ্যই ভাই আমি ভিডিওটা বেশি বড় করতে চাবো না, ঠিক আছে? তবে যতটুকু সম্ভব করার ট্রাই করব। ওকে, এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড করলাম। কোনো কিন্তু ট্রেড করা হয়নি, ফার্স্ট ট্রেড চলতেছে এটাই। এই যে 28 তারিখ, আজকে 28শে ফেব্রুয়ারি। সিআইএসএফ জেফিওর মার্কেট $40 করে। মানে আমি যে আমার ব্যালেন্সে $40 ইউজ করছি, কারণ আমার 1%-এরও কম ইউজ করছি, ঠিক আছে? 1%-এরও কম ইউজ করছি, দ্যাটস আমি কিন্তু $40 দিয়ে নিছি। সো দেখা যাক লাস্ট অব দি। আচ্ছা, আশাবাদী এটা প্রফিট হয়ে যাবে, আশাবাদী। তবে মার্কেটে পার্সেন্টেজটা কিন্তু একটু কমে গেছে, ঠিক আছে? 77%। তবে যাক, আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রেডটাই। ওকে ওকে, 30 সেকেন্ড। আচ্ছা, এটা প্রফিট হয়ে যাবে। দেখেন এখানে ডাউনের জন্য সুন্দর মতো করে নিলাম, ওভারঅল ডাউন টার্ম মার্কেট। প্লাস হচ্ছে এই জায়গা থেকে দুইটা বায়াস ক্যান্ডেল সুন্দর মতো করে এখানে আসছে, ঠিক আছে? সুন্দর মতো করে বায়াস ক্যান্ডেল আসছে। প্লাস হচ্ছে এই জায়গায় একটা লেভেল আছে, এই যে লেভেলটা, এটা কিন্তু ভাই লোয়ার লো, ঠিক আছে? এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। তখন কিন্তু এটা লোয়ার হাই হয়ে গেছে। প্লাস হচ্ছে এটা ছিল সাপোর্ট লেভেল, এখানে হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল। প্লাস এই জায়গায় কিন্তু যদি আমি একটা জিনিস দেখাই, এখানে গ্যাপ আপ দিয়েছে, ঠিক আছে? এই যে গ্যাপ আপ দিয়ে মার্কেট বোঝাচ্ছে বা অনেককে বোঝাচ্ছে যে এখান থেকে আপে যাবে, ঠিক আছে? সো এখানে মোটামুটি ভালো একটা সেফটি মার্জিন পাইছি। প্লাস এই যে 600 রাউন্ড নাম্বারও আছে। তো সব কিছু মিলেই কিন্তু এখানে আমি ডাউনের জন্য নিচ্ছি। প্লাস পিবিসি আরেকটা জিনিস আমি ফোকাস করছি এই জায়গার মধ্যে, ঠিক আছে? আর সেম এই জায়গার মধ্যেও ফোকাস করছি, মোটামুটি ভালো একটা রিজেকশন নিছিল এখানে, পিবিএসও এখানে। আচ্ছা, সব কিছু মিলেই যাক প্রথম ট্রেডটাই আমাদের প্রফিট হয়ে গেছে। অ্যান্ড ফার্স্ট ট্রেড যদি আমি প্রফিটটা দেখাই, $30 প্রফিট আসছে, যেহেতু পার্সেন্টেজ কম আছে, তবে প্যারা নেই। ওকে ওকে, আমি আবারও পিবিএস এর একটু মার্কেটটা দেখা ট্রাই করি, কারণ সব কিছু ভাই দেখে শুনে ট্রেড করতে হবে। আচ্ছা, পার্সেন্টেজ 81% চলে গেছে। ওকে, প্যারা নেই, আমি চেঞ্জ করতে চাইছিলাম, সমস্যা নেই, এই পার্সেন্টেজটাও বেটার একটা পার্সেন্টেজ। আর অবশ্যই আমি ভাই সেফটি মার্জিন করে করে ট্রেড করার ট্রাই করব। যাই হোক, ভালো একটা সেফটি মার্জিন দিছিল এখানে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরও ভাই এটা আমি মিস করে ফেললাম। ওকে, দেখি এখন ক্লোজিংটা। এখন জাস্ট ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করবে আমার নেক্সট ট্রেড নেওয়ার জন্য। ওকে, তবে ভাই ওটিসি মার্কেটে অবশ্যই ডেফিনেটলি ভাই সেফটি মার্জিনের ব্যবহার করবেন, ঠিক আছে? সেফটি মার্জিন ভাই একদম পারফেক্ট একটা অপরচুনিটি দেয়। ওকে, যাই হোক, এখানে হ্যাঁ, বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভিটি দেখাইলো অ্যান্ড গ্যাপ আপ অ্যাগাইন দিছে। হচ্ছে এখান থেকে ডান, কই যে পড়লো ভাই। আচ্ছা, প্যারা নাই, ভালো একটা সেফটি মার্জিন দিচ্ছে এখন। তবে মাল্টিপল ট্রেড করাটা ঠিক না। অনেকেই আছেন যে এখানে একটা ট্রেড প্লেস করে উপর থেকে আবার ট্রেড করেন। ভাই এই যে ট্রেডটা নিচ্ছি না, হয়তো ভাই উপর থেকে সেফটি মার্জিন করতে গেলে বেটার একটা হয়তো প্রফিট হওয়ার চান্স থাকতো আমার একটু ভালো, ঠিক আছে? এখানে যেরকম তার থেকে এখান থেকে আরও বেটার ছিল, এই যে এই জায়গা থেকে। আর আমি নিয়ে ফেলছি এখানে, তারপরও ডিপ ডাউনে চলে আসছে। দেখা যাক লাস্ট অবধি এখানে কি করে। আর ভালো একটা সেফটি মার্জিন ইউজ করে ট্রাই করবেন। আর আরেকটা বিষয় যেটা বলতে চাইলাম মাল্টিপল ক্ষেত্রে, এই যে আমি যেমন এখানে নিয়ে নিছি, ঠিক আছে? আমি যেমন এখানে নিয়ে নিছি, যাই হোক একটু বড় হয়ে গেছে। আরে ভাই কি হয়। আচ্ছা, যাই হোক, আশাবাদী প্রফিট, প্রফিট। ওকে, প্রফিট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের সেকেন্ড ট্রেডটাও প্রফিট হয়ে গেল।
হ্যাঁ, মাল্টিপল ট্রেড এখান থেকে যারা নেবেন উপর থেকে আবার নেবেন না ভাই। হয়তো বা এই ক্যান্ডেলে আমি এখান থেকে নিচ্ছি, হয়তো উপর থেকে যদি আবার একটা নিতে যাই বা দুইটা, এই যে ক্যান্ডেলটা রেড হয়েছে না, আমারটা নিচেও প্রফিট দিচ্ছে, উপরটা হয়তো বা প্রফিট হইতো, অ্যামাউন্টটা বেড়ে যেত। যদি লস হয়ে যেত তখন দেখতেন আপনি ভাই ব্যালেন্স অনেকটা খালি হয়ে যেত। এরকম করা যাবে না, একটা ডিসিপ্লিন রাখতে হবে। হয়তো বা একটা এন্ট্রি ভুল ক্রমে পড়ে গেছে, প্লাস হচ্ছে সেফটি মার্জিন একটু কম পড়ে গেছে, হইতে পারে। আপনি এখান থেকে প্লেস করছেন, এখানে এসে ফেলাই দিচ্ছে, এরকম হয় ভাই, মার্কেটে হয়ে থাকে। তাই বলে মাল্টিপল ট্রেড করবেন না। হ্যাঁ, যাদের ব্যালেন্স স্ট্রং আছে, ঠিক আছে, আর যারা ম্যানেজমেন্ট করে অল্প অল্প করে ব্যালেন্স দিয়ে ট্রেড করে, তারা করতে পারেন। আর একটা মাল্টিপল ট্রেড যাদের অভ্যাস, কিন্তু এটা কিন্তু কারো কারো অভ্যাস ভাই মাল্টিপল ট্রেডটা সরি, কারো অভ্যাস কীরকম, মাল্টিপল ট্রেড হচ্ছে মানে এখানে প্লেস করবে, আবার উপর থেকে আবার প্লেস করার ট্রাই করবে, এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো এইগুলা থেকে বের হয়ে যাবেন কীভাবে? প্লাস হচ্ছে আপনি যদি $5 ট্রেড করে থাকেন, তাহলে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন $1 বা $2। যদি কোনো কারণে আপনার মাল্টিপল ট্রেড করতে হয় বা করে ফেলেন, এরকম একটা আপনার অভ্যাস আছে, তো $5 আপনার ফিক্সড ট্রেড হচ্ছে $5, ঠিক আছে। $5 ওই ট্রেডটাকে আপনি 2-3 ভাগে ভাগ করে নেবেন। প্লাস প্রথম ট্রেডটা $1 দিয়ে সিলেক্ট করবেন, হয়তো বা পরের দুইটা 2-2 করে 4 করে সিলেক্ট করে উপর থেকে আবার দুইটা নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এরকমভাবে সিস্টেমে চলতে পারবেন। তাহলে ওই আপনার ওভারঅল ওই $5 মধ্যেই কিন্তু পড়ে গেল, মাল্টিপল হলো তারপরও $5 মধ্যে পড়ে গেল। যাই হোক ভাই, রমজান মাস সোজা থেকে বেশি কথা বলতে পারতেছি না, গলায় সরি। ওকে, ওয়েট করি একটু, আমি দেখি দুইটা ট্রেড যেহেতু আমার প্রফিট হয়ে গেছে, যার আলহামদুলিল্লাহ আমার 100+ হলে আমি বের হয়ে যাবো, ঠিক আছে। ওকে ভাই, আমি কেন নিতেছি সব কিছুই কিন্তু বলে দেওয়ার ট্রাই করতেছি। এই যে লেভেল পাইতেছি এখান থেকে, এই লেভেলটাকে টাচ করলে আমি এখান থেকে ডাউনের জন্য যাব। আচ্ছা, সেফটিতে ডাউনের জন্য যাব। ভাই দেখেন, ট্রাপ যদি ওটিসি মার্কেট করে, আপনি যতই সেফটি করেন না কেন, আপনার সেফটির উপরে যা বা নিচে যেও লস করাবে ট্রাপ করলে। হ্যাঁ, সবসময় ট্রাপ করবে এমন না, মাঝে মাঝে ট্রাপ যখন করবে এটা করবে, ওটিসি মার্কেটে এটা কাজে, ঠিক আছে। তাই ওটিসি মার্কেটে আপনি এই জিনিসটা বেশি ফোকাস করবেন, এই যে ব্যালেন্সের দিকটা, প্লাস হচ্ছে এই জায়গায় কত ইউজ করতেছেন, এই দুইটা জিনিস বেশি ফোকাস করবেন। যদি আপনার এখানে থাকে $100, আপনি এখানে ইউজ করবেন $1। আর আপনার ওভার ট্রেড করার প্রয়োজন নেই, আপনি জাস্ট একটা টার্গেট রাখবেন, সেই টার্গেটটা হচ্ছে 5% বা $5, ঠিক আছে, বা $5। সো যেটা আপনি ভালো মনে করেন, আপনার অ্যাকুরেসি অ্যান্ড সাইকোলজির উপরে এটা ট্রেড করবেন। আলহামদুলিল্লাহ আমার তৃতীয় নাম্বার ট্রেডটাও কিন্তু প্রফিট হয়ে গেল, অ্যান্ড তৃতীয় নাম্বার ট্রেড প্রফিট হওয়াতে $97 চলে আসছে। তো দেখি আরেকটা ট্রেড করব। দেখেন ভাই, বুঝে শুনে ট্রেড করেন, সেফটি মার্জিন করেন, ম্যানেজমেন্ট করেন, সাহসের সাথে করেন, ভয় পাইলে চলবে না। আপনি এখানে কনফিডেন্স নিয়ে ট্রেড করবেন ভাই, যে আমি এই ট্রেডটা প্লেস করছি, হয় লস নয়তো প্রফিট। আমি যদি মনে করি ভাই আমি এই ট্রেডটা প্লেস করলেই আমার ব্যালেন্স শেষ, আমি ভয় পাইতেছি, তাহলে হবে না ভাই, ঠিক আছে, হবে না। ওকে, যাক, প্যারা নাই, আমি আর একটা ট্রেড করার ট্রাই করি ভাই। এই যে দেখেন, আমার কিন্তু একটা সিস্টেম আছে, আমার একটা সেশন বাই সেশন আছে। আমি যদি এখনই এই ট্রেড করে, যদি আমি মনে করি যে ভাই আমাকে এখনই অনেক প্রয়োজন, 1000, 2000, $5000 প্রয়োজন, ঠিক আছে, হয়তোবা করতে গেলে করতেও পারবো, নয়তোবা ব্যালেন্সও জিরো হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওই যে একটা ভাই ওভার টার্গেটের আশায় বসে আছি, কেন ভাই আমার এত প্রয়োজন, একদিনই কেন প্রয়োজন, এই জিনিসটা আপনারা কি বোঝেন না, বা মানুষ আপনাদের বোঝায় না। আপনাদের তো বোঝায় ভাই, ওই যে বট, এটা ওটা, কম্পাউন্ডিং 100% অ্যামাউন্ট, যে এক ট্রেডে বা এক দিনে বা 10 মিনিটে ডাবল। সো এইভাবে করার প্রয়োজন কি ভাই? আপনি বুঝে শুনে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ফলো করে ট্রেড করেন ডে বাই ডে, আপনি ব্যালেন্স গ্রো করতে পারেন কি না তারপর দেখেন। ভাই লস হয় কোন সময় জানেন? আপনি লস করেন কিভাবে? যখন আপনি টার্গেট হিট করেন, মনে করেন আপনার $100 আছে, সেখানে আপনি $20, $15 প্লাস করে ফেলছেন প্রফিট, তারপরেও আবার ট্রেড করতেছেন, আবার চাচ্ছেন প্রফিট, চাচ্ছেনই, দিন শেষে আপনি প্রফিটটাও হারাবেন, মেন ব্যালেন্সও হারাবেন। এরকম যারা লোক করে ট্রেড করেন ভাই, তারা ট্রেডিংয়ে টিকতে পারবেন না, ঠিক আছে। হয়তোবা প্রফিট করতে পারবেন 2-4 দিন, কিন্তু ধরে থাকতে পারবেন না ভাই। এরকম অনেক ঘটছে ভাই, অসংখ্য ঘটতেছে, বর্তমানে ঘটতেছে। ঠিক আছে, ওকে, এখান থেকে ডাউনের জন্য একটু গ্যাপ আছে, 700 পর্যন্ত মার্কেট এখান থেকে একটা ট্রাই করবে, আশা করবে যাওয়ার, বাট আচ্ছা, আমি এই ক্যান্ডেলটা ট্রেড না করা বেটার হবে, ওয়েট করি। কারণ কি ভাই দেখেন, মার্কেটের যে এই যে লেভেলের যে টার্গেটটা আছে, এই টার্গেটটা প্লাস যে এই যে 700 রাউন্ড নাম্বারটা 600-কে কিন্তু ক্রস করে ব্রেকআউট করছে। আমি চিন্তা করছিলাম যে সেফটি মার্জিনে ডাউনে নেব, বাট এখানে ডাউনে নেওয়াটা ঠিক হবে না। যদিও আমাকে
অপরচুনিটি সেফটি দিছিল, বাট তারপরও চিন্তা করলাম যে ভাই এখানে যে গ্যাপ লেভেলটা আছে, এই যে গ্যাপটা আছে, ঠিক আছে, এই গ্যাপটা সে ট্রাই করবে ফুলফিল করার জন্য। সো তাই করতেছে। সো ভাই দেখেন করছে। এই জন্যই বলি ভাই মার্কেট সবসময় একটু বুঝে শুনে ট্রেড করবেন। এখন এই ক্যান্ডেলটা আমরা সেফটি মার্জিন হলে ডাউনের জন্য নিতে পারি। দেখা যাক আমি সেফটি মার্জিনে ডাউনের জন্য নিতে পারি কি না। ওকে, কেন আমি ডাউনের জন্য নিতেছিলাম, ওভারঅল এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করলো, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করার পর সুন্দর মতো করে এই গ্যাপটা ফিল করে নিল। রেজিস্ট্যান্সে কারা থাকে আমরা বেসিক্যালি অ্যান্ড সবসময় জানি যে রেজিস্ট্যান্সে সবসময় সেলাররাই থাকে। ওভারঅল মার্কেটটা এখান থেকে ডাউন টু মার্কেট অ্যান্ড ডাউন টেনের পর সুন্দর মতো করে এইখানে একটু কিছুটা মানে বডিটা ছোট হয়েছিল, তারপরে বডিটা বড় হয়ে লেভেলটা ফিল করে নিচ্ছে সুন্দর মতো করে রিয়াল মার্কেটের মতো মার্কেটটা কাজ করতেছে। প্লাস এখানে রাউন্ড নাম্বারটাকেও যখন ব্রেক করলো আমি একটু থিঙ্ক করলাম এখানে ট্রেড করবো না, প্লাস গ্যাপটা ফিল করে 70কে হিট করলো। সো তারপরে বুম, ও আর কি ভাই দেখছেন ডাউনে আসছে। এই জন্যই বলি ভাই সবসময় একটু বুঝে শুনে ট্রেড যখন করবেন তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ লস তো হবে ভাই, আমার তো এ পর্যন্ত 3টে করছি লস হয়নি, তাই বলে কি লস হয় না মার্কেটে, আমার হয়, ঠিক আছে। আচ্ছা প্রিভিয়াস লজিক অনুযায়ী ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনা আছে, তবে 100% আসবে এমন না, কারণ দেখেন এখানে রেজিস্ট্যান্স ঠিকই ক্রিয়েট করছে, এখান থেকে সেলার্স মোটামুটি স্ট্রংলি আসছে, তারপরে আবার সেলার্স আসছে, এখানেও সেলার্স আসছে, দেখেন এখানেও মোটামুটি সেলার্স আসছে, হয়তো বা এই ক্যান্ডেলকে ইনগাপ করতে পারেনি কিন্তু 50% নিচে ক্লোজিং দিছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে সেম একটা লজিকের সাথে যেহেতু রিয়াল মার্কেটের মতো কাজ করতেছে এখানে ডাউনের জন্য নিলাম। হয়তো বা এটা আমার লস হয়ে যাবে, দেখা যাক লাস্ট অবধি কী হয়, ঠিক আছে, এখনও অনেক টাইম সময়ের ব্যাপার আছে। ওকে, তবে সেফটি মার্জিন বেটার দিছিল, আমি একটু আগে নিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, লস হলেও যেন আপনাদের বুঝাইতে পারি, আমি লস হোক প্যারা নেই, ঠিক আছে, ম্যানেজমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, শুধু যে প্রফিটই দেখাচ্ছি প্রফিটই হচ্ছে এমন তো না। আচ্ছা দেখেন আমি যদি বেটার একটা সেফটি মার্জিন ইউজ করতে পারতাম বা নিতাম তাহলে আমার প্রফিট হওয়ার চান্সটা থাকতো না। যাই হোক, তারপরও অল্পর কাছাকাছিতে এসে লস করে দিয়েছে। ওকে প্যারা নেই, লস হইতেই পারে। এখন এই ক্যান্ডেল ডাউনে আসবে, আহা নিচে চলে আসলো, জানি না সেফটি মার্জিন পাবো কিনা। যা রে ভাই একটু উপরে যা। ওকে এখান থেকে নিয়ে নিলাম, এখন ডাউনে আসার সম্ভাবনা অনেকটা বেশি। কেন আপনি বলতে পারেন, কারণ হচ্ছে কি এখানে একটা পুরোটাই একটা ইরোর ক্যান্ডেল মেক করে দিয়েছে বা ফেক ক্যান্ডেল মেক করে দিয়েছে। লজিক্যালি এই ক্যান্ডেলটা ডাউনের ক্যান্ডেল ছিল। সো সেলার্স ক্যান্ডেল অনুযায়ী মার্কেটের পজিশন অনুযায়ী, ঠিক আছে, এখন দেখা যাক লাস্ট অব্দি ওটিসি কি করে। এখানে গ্যাপ আবার ফিল করলে আবার উইক ফিল করলে সমস্যা আছে, ঠিক আছে, এই যে উইক আছে কিন্তু। আচ্ছা দেখা যাক লাস্ট অব্দি কি হয় ভাই। আমার লস হলেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন লস হলে প্যারা নেই, আমি জাস্ট এমন সিস্টেমে চলবো আমার মার্কেট থেকে জাস্ট একটা ট্রেড প্রফিট হলেই আমি কিন্তু প্রফিট নিয়ে বের হতে পারবো। ওকে $40 করে করছি, 40 40 40 80 120, এখন আমি ট্রেড নেব 150 দিয়ে, তাই না? ওকে 160 দিয়ে নেব। এই যে দেখেন, দেখছেন লস করে দিচ্ছে। তাই বলে কি ভাই আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি একেবারে সব শেষ। ওকে এখান থেকে অ্যাগেন ডাউনের জন্য নেব, একটু ভাই অ্যাগ্রেসিভভাবে ট্রেড করতেছি ডাউনের জন্য, কনফার্মেশন দিতেছে তাই করতেছি। ওকে দেখা যাক, প্যারা নাই ভাই, এখানে ইজি লজিকটা বুঝছেন ভাই, ঠিক আছে। আপনারা অনেকেই আছেন ভাই একটা দুইটা ট্রেড লস হলে ভয় পান, এখানে যেহেতু ওভারঅল রেজিস্ট্যান্স পাইছি, এই গ্যাপটা ওটিসি ফিল করছে, রিয়াল মার্কেট হলে হয়তো বা ফিল করতো না, সুন্দর মতো করে রিয়াল মার্কেটের মতো এখানে কাজ করছিল। দ্যাটস ওয়াই আমি রিয়াল মার্কেটের মতোই ট্রেড করছি, হয়তো বা বাইটা সেফটি মার্জিন করলে হয়তো প্রফিট হতো, সমস্যা নেই, লস হয়েছে প্যারা নেই। পরেরটা অ্যাগেন ডাউনের জন্য নিলাম, যেহেতু এখানে 700 ওভারঅল একটা লেভেল আছে, তারপরও আমি ডাউনের জন্য সেফটি করে নিলাম, কাজ হলো না। ওটিসি কি করলো এখানে সুন্দর মতো করে অ্যাগেন একটা ড্রপ ক্যান্ডেল মেক করে উইকটা কভার করে নিল, প্লাস এখানে সুন্দর মতো করে একটা বাইস ক্যান্ডেল দিয়ে বুঝাইলো যে এখান থেকে অনেকেই বলবে যে আমি আপের জন্য নেব না, এখানে আপের জন্য যাবে না, এখানে ডাউনের জন্যই চলে আসবে, ঠিক আছে। ওকে এখন আরেকটা জিনিস এখানে আছে ফলো করার, এই নিয়ে একটা কিন্তু আমি স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করছি টিকটকে, ঠিক আছে। যখনই এরকম লেভেলকে ব্রেকআউট করে এরকম একটা ক্যান্ডেল ব্রেকআউট করবে, দেন পরে কি করবে, একটা সেলার্স ক্যান্ডেল এসে এই যে গ্যাপটুকু থাকে না, এই গ্যাপটুকুর মধ্যে যখনই ক্লোজিং দিবে পরে ক্যান্ডেলটা আপের জন্য, বাট এটা আমি নিতে পারলাম না। দেখেন লজিকটা বুঝছেন, যারা টিকটকে আমাকে এটা ফলো করছিলেন ওই লজিকটা তারাই জানবেন, ঠিক আছে, আমি কিন্তু দিছি, যারা দেখছেন তারা জানবেন যে এই ক্যান্ডেলটা আপের জন্য, বাট আমি বলি নাই যে 100%, তবে আপের জন্য। তবে সেফটি মার্জিন করে ট্রেড করা বেটার, আমি জানি যে সেফটি মার্জিন একটা ভালো অপরচুনিটি দেয়, প্লাস হচ্ছে বিশেষ করে ওটিসি মার্কেট, ওটিসি রিয়াল ডাজন্ট ম্যাটার ভাই, সেফটি মার্জিন সবসময় সেভ রাখি, তাই ধৈর্য সহকারে ট্রেড করবেন। কত $113 হয়ে গেছে অলরেডি, আমার কিন্তু টার্গেটটা সকালে হিট হয়ে গেল। দেখেন আমি কিন্তু এখানে এসে কয়টা ট্রেড করলাম, টোটালি 7টা ট্রেড করলাম, 7টার মধ্যে পরপর 3টা উইন করলাম, এসে পরপর আবার 2টা ক্যান্ডেলে লস করলাম, 3টা ট্রেড, অ্যান্ড লাস্ট আরেকটা ট্রেড নিলাম 160 দিয়ে। সো এটা ডিপ প্রফিট। ওকে ঠিক আছে,
এই আর কি। আর এখানে লজিকটা বুঝছেন, এখানে লজিকটা সুন্দর মতো করে আপে চলে গেছে। এই হচ্ছে ভাই সব কিছু মিলেই আপনাদের জন্য ভাই শেয়ার করলাম। এভাবে কয়জনে আপনাদের শেয়ার করবে, লজিক দিয়ে ট্রিট করে শেয়ার করবে ভাই। এখানে কোনো কাটসাট কোনো কিছুই না ভাই। আমাকে যারা ফলো করেন প্লাস হচ্ছে আমার ভিডিওগুলো যারা দেখেন, আমি ভাই ওই রকম এডিটও করি না। কেন ভাই এত এডিট করার প্রয়োজন নেই। আপনার দরকার ভাই নলেজ, ঠিক আছে? মানুষ এটা ওটা লাগাই দিয়ে এডিট করে ভাই মনে হয় যে একেবারে অনেক কিছু করে ফেলতেছে, তখন আপনাদের মাথায় ঢুকতেছে না কোথাকার কাটসাট করে কই যে নিয়ে যাচ্ছে, বুঝতেছেন? আমি ভাই একদম জিনিসটা, ভিডিওটা, রেকর্ডটা সো সম্পূর্ণ ইতিহাস ট্রাই করি। কেন? আপনারা জাস্ট লজিক বুঝবেন, ম্যানেজমেন্ট বুঝবেন, গাইডলাইন্স ফলো করবেন, দেন প্রফিট নিয়ে গেইন করবেন ভাই। এখানে কোনো ভাই ওই রকম সিস্টেম না যে এডিট ছাড়া এটা আর ভালো দেখাচ্ছে না ভাই। এখানে শুধু আপনার লজিকই দরকার, তাই না? যাই হোক, অনেকে অনেকভাবে চয়েস করে থাকেন। আমি যতটুকু পারি ভাই আপনাদের জিনিসটাই শেয়ার করার ট্রাই করি অবশ্যই। আর আপনারা অবশ্যই ভাই সাপোর্ট দেন আমাকে, আমি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো, ঠিক আছে? আর যারা আমাদের পাবলিক গ্রুপে এখনো জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে পাবলিক গ্রুপে জয়েন করতে পারেন। অ্যান্ড পাবলিক গ্রুপে কেন জয়েন করবেন জানেন? প্রিমিয়াম গ্রুপে যা দেয় ভাই পাবলিক গ্রুপে সেম দেওয়া ট্রাই করি, অ্যান্ড প্রিমিয়াম গ্রুপের ফিলটা পাবলিক গ্রুপেই পাইতেছে, এটাই। আর অবশ্যই আমার সাথে ভাই পরামর্শ নিতে পারতেছেন, কারো কোনো প্রয়োজন বা হেল্প লাগলে আমার সাথে অবশ্যই ইনবক্স করবেন, আমি তাকে সেটা সলভ করার ট্রাই করব। আর যদি কারো ভাই পার্সোনালি কোনো কিছু বিষয় লস বা কোনো কিছু করে থাকেন, আমাকে নক করবেন, আমি যতটুকু পারি হেল্প করার ট্রাই করব, ঠিক আছে? সময় দিয়ে হোক বা অন্য কোনো ওয়েতে হোক হেল্প করার ট্রাই করবো। অবশ্যই পাবলিক গ্রুপে জয়েন করেন, অ্যান্ড পাবলিক গ্রুপে আমার আইডি দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।